আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুন। ভাল্লুকগাছির গ্রাম আর গ্রাম নাই, ভাল্লুকগাছি আধুনিক শহরে পরিণত হয়ে গেছে। সাজসজ্জা, বাড়ি গাড়ি সব কিছু হয়ে গেছে। এটা মাছপাড়া আমিনুলের বাড়ি। কি সুন্দর করে সাজিয়েছে দেখেন, ওনার বাড়িটা দেখেছে, নতুন বাড়ি, নতুন আসবাবপত্র, এত সুন্দর লাগছে। কিসের আমেরিকা, কিসের কানাডা, কিসের থাইল্যান্ড, কিসের ইন্ডিয়ান, সব কিছু দেখেন। যে ভাল্লুকগাছির মানুষ এত পরিবর্তন হয়ে গেছে। শৌখিন মনের মানুষ, সবার ঘরে ঘরে টাকা পয়সা হয়েছে, সবাই কর্মঠ হয়েছে, সবাই বিদেশে থাকে, সবার মতন। আগের ভাল্লুকগাছি আর ভাল্লুকগাছি নেই। এখনকার ভাল্লুকগাছি এত সুন্দর, ভালো লাগে আমার কাছে। আমি সব বাড়িতে যাই, সবার খোঁজ খবর নিই। এখন কে কী ভাবলো সেটা বড় সাবজেক্ট না, কিন্তু আমি তো ভাল্লুকগাছিরই ছেলে। আমি সবার বাড়িতে অনুমতি নিয়ে যাই, সালাম দিই, কেমন আছেন। আমার এটা নিয়ম, যে বাড়িতেই যাবেন সালাম দেবেন, অনুমতি নেবেন যে আপা আসতে পারি, তোমার বাড়িতে আসতে পারি। যতই পুরাতন মানুষ হোক, নতুন মানুষ হোক, সালাম দিয়ে আসার অনুমতি নিয়ে। ওনারা যদি আসতে না চিনে তাহলে আপনি যাবেন না। পুরাতন মানুষের মতন করে হৈ হৈ করে মিশছেন, হয়তো নতুনরা সেটা বুঝছে না, সেই জন্যই। এইটা দেখেন, আমার এত সুন্দর এই ফুল গাছগুলো, এত ফুল ধরেছে। এবার আমার খুব ভালো লাগলো। ফুল বিনা কখনো মালা হয় না, মালা বিনা কখনো বিয়ে হয় না। প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী, প্রত্যেকটা ছেলে সন্তানরা নিজের কল্পনা, নিজের শৌখিন মন মানসিকতা মনের মধ্যে পুষে রাখবেন না। এটা বহিঃপ্রকাশ করার জন্য চেষ্টা করবেন। ফুল গাছ দিয়ে হোক, ঘর সজ্জা করা হোক, কর্ম দিয়ে হোক, একটু পরিপাটি থাকার জন্য চেষ্টা করবেন। আমি যখন চট্টগ্রাম থেকে ভাল্লুকগাছি যাই, তখন এই গাছগুলো কেউ কাঁদে, কেউ হাসে। মনে হচ্ছে একটু গাছে পানি দিতে হবে, একটু সাইজ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। এই যে এইভাবেই করতে করতে দুইটা 3টা দিন চলে যায়। আবার পাড়ার মানুষ, পাগল ছাগল যত যা, সবাই লিপন ভাই কেমন আছেন, উনি এসে বলে যে লিপন ভাই আপনাকে আমার ভালো লাগে, আপনার ভিডিও দেখি, এই করি সেই করি। এমনকি রাস্তার 25-26টা কুত্তা এসেও জমা হয়ে যায়, তাদের জন্য খাবার রেডি করে রাখি এবং ভালো লাগে আমার কাছে। বিশ্বাস করবেন কিনা জানি না, ওখানে গাছে গেলেও পাখিগুলো এসেও কুচুরমুচুর করে। আমি তখন ওদেরকে ভাত ছিটিয়ে দিই, চাউল ছিটিয়ে দিই। তারা পরের দিন থেকে আবার এসে আমার উঠানের মধ্যে এসে কিচিরমিচির করে। আমার ভালো লাগে। ভালোবাসা জিনিস সবগুলোই। সব পুরুষরা শৌখিন হতে হবে। অর্থবিত্ত দিয়ে, শুধু টাকা দিয়ে সব কিছু হয় না। মনের শৌখিনতাটা আপনার আপনি নিজে পরিষ্কার থাকবেন। এমন আছে যে গায়ে সাবান গতরে দিয়ে সুন্দর করে পরিষ্কার থাকতেও তো ওটাও তো একটা শৌখিনতা, তাই না? কারণ একটা জিনিস জেনে রাখবেন, আমি সবার বাড়িতে যাই, আমি সবার খোঁজ খবর রাখার জন্য চেষ্টা করি। কারণ আমি কারোর সাথে আমার হিংসা বলেন, রাগারি নাই, দুষ্টুমি করে ঝগড়াও করি। দেখি ভাল্লুকগাছি ঝগড়া পারি কিনা, বাটুলের মায়ের সাথে ঝগড়া করি। তারপরে দেখা যায় এরকম সবার অনেক কিছু। তারপরে তোয়েব দাদার বউয়ের সাথে দুষ্টুমি করি। তারপরে এরকম জমেলা বেগমের সাথে ঝগড়া করি, কমেলা বেগমের সাথে ঝগড়া করি, যে আসেন একটু ঝগড়া করি, আগের মতন করে একটু ঝগড়া করি। কত আনন্দ করি, ভালো লাগে, ভালো লাগা, ভালোবাসা মানুষগুলোর সাথে। এগুলো আমি মন থেকে করি না, সবার সাথে দুষ্টুমি করি, ভালো লাগে আমার কাছে। সবাই ওরাও বোঝে যে আমি দুষ্টুমি করছি। আর এখানে আমার ঘরের পিছনে একটা শুটিং স্পটের মতন ফুল গাছ, তারপরে নারকেল গাছ, লেবু গাছ, আমার গাছ গোছালি দিয়ে আমি একটা ছোট্ট উঠান করেছি। সেখানেও আমি শুটিং করলাম, ভালো লাগলো। আমি আমার ভালো লাগা ফুল গাছের সাথে আমি কথা বলে নাচানাচি করে আসলাম। সবই ভালো লাগে। যখন ভাল্লুকগাছি থেকে বিদায়ের ঘণ্টা বাজে, তখন আমার কাছে মনে হয় যে হারানো ব্যথাগুলো, মা নেই, বাবা নেই, তখন এমন বুকের মধ্যে মোচড় দিয়ে ওঠে। তখন মনে হয় যে কাউকে বোঝাতে পারি না। ছেলে মানুষ তো কান্না করলে মনে করবে যে ন্যাক কান্দা কাঁদতেছে, কিন্তু আমার মনটা একদম শিশুর মতন। এত খারাপ লাগে সবার জন্য, তখন বিদায় নিতেও কষ্ট লাগে। তারপরে মনে হয় যে যাওয়ার সময় একবার মনে হয় যে গাছ ধরে কান্না করি, সবাইকে জোরে কান্না করি, কিন্তু পারি না। বুকের মধ্যে শুধু টপ টপ করে চোখ দিয়ে পানি বের হয়ে যায়। বন্ধুরা, ভালো থাকবেন, সবসময় ভালো থাকবেন।